আর ফাইনালি ডেজার্ট থেকে একটা ক্রিম মোজ নিয়েছিলাম আমি। এটা খেতে যে কি পরিমাণ মজার ছিল! বাংলাদেশের কোনো ব্রাঞ্চে কি এই মোজটা প্রোভাইড করা হয়? কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গিয়ে অবশ্যই ট্রাই করব। এটা হচ্ছে কলকাতার কেএফসির একটা ব্রাঞ্চ। আমি যেকোনো জায়গায় গেলে কেএফসিটা একবার ট্রাই করি। তো এখানে এসে দেখলাম ৳৯৯ তে ওনাদের খাবার শুরু হয়। ৳৯৯ একটা রোলের মতো আছে, সেটা পাওয়া যাচ্ছে। মানে বাংলাদেশী টাকায় ৳১৫০ কাছাকাছি। প্রতিটা দেশেরই ফুড প্রাইস ডিপেন্ড করে সেই দেশের উপর ভিত্তি করে। তো এখানে আমি বিভিন্ন ধরনের প্যাকেজ দেখছিলাম। তো বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, আমার কাছে মনে হলো প্যাকেজগুলো বাংলাদেশের চাইতে সস্তাই ছিল। আমরা ২ টা রাইস প্যাকেজ নিয়েছি, যেটার মধ্যে চিকেন ফ্রাই ছিল, চিকেন স্ট্রিপ ছিল, ফ্রেঞ্চ ফ্রাইসের একটা প্যাকেজ নিয়েছি। সাথে হচ্ছে একটা ডেজার্ট প্যাকেজও নিয়েছি। এখানে কোল্ড ড্রিংকস ছিল ৩ জনের জন্য ৩ টা। সব মিলিয়ে আমাদের দাম এসেছিল ৳৭০০ মতো। মানে বাংলাদেশী টাকায় ৳১,০০০ মতো। এখানে রাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ রাইসের মধ্যে একটুখানি গ্রেভি এড করা ছিল। বাঙালি আমরা, একটু ঝোল না হলে কি আর খাওয়া যায়? নেপালেও আমি তাই দেখেছি, ঝোল এড করা থাকে। তাহলে রাইসটা বেশ মজা করে খাওয়া যায়। কিন্তু বাংলাদেশের রাইসের মধ্যে কোনো গ্রেভি থাকে না। বাংলাদেশের রাইসের মধ্যে যদি এরকম একটুখানি গ্রেভি এড করে দিত, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগতো। রাইসটা বেশ মজারই লাগে, কিন্তু এই লং এর স্মেলটা আমি নিতে পারি না। বাংলাদেশেও তাই, এত লং কেন দেয় আমি বুঝি না। সাথে একটা ডিপার নিয়েছিলাম, এটা যে কি মজার ছিল! এই ডিপারগুলো আলাদাভাবে পে করে নিতে হয়। ৳৩০ করে ছিল মেবি। বাংলাদেশের যে ডিপারগুলো আছে সেগুলো আমি ট্রাই করেছি সবগুলাই, কিন্তু এটার মতো এত মজা আমি একটাও পাইনি। আর ফাইনালি ডেজার্ট থেকে একটা ক্রিম মোজ নিয়েছিলাম আমি। এটা খেতে যে কি পরিমাণ মজার ছিল! বাংলাদেশের কোনো ব্রাঞ্চে কি এই মোজটা প্রোভাইড করা হয়? কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গিয়ে অবশ্যই ট্রাই করব।